৪,৫০০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা গ্রেট পিরামিড অফ গিজা মানব ইতিহাসের অন্যতম বড় রহস্য। কিভাবে এটি নির্মিত হয়েছিল? এটি কেন আজও আধুনিক বিজ্ঞানকে বিস্মিত করে? আজ চলুন ধাপে ধাপে এই রহস্য উদ্ঘাটন করি। গ্রেট পিরামিড তৈরি করেছিলেন প্রাচীন মিশরের পুরাতন রাজবংশের শাসক ফেরাউন খুফু খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬০ সালের মধ্যে। প্রচলিত মিথের মতো দাস নয়, বরং দক্ষ শ্রমিকদের একটি বিশাল দল নির্মাণ করেছিলেন এটি, যারা প্রখর মরুভূমির সূর্যের নিচে অক্লান্ত পরিশ্রম করতেন। এটি কেবল পাথরের স্তূপ নয়। গ্রেট পিরামিড ছিল ১৪৪ মিটার উঁচু এবং চকচকে সাদা চুনাপাথর দিয়ে আচ্ছাদিত, যা সূর্যের আলো প্রতিফলিত করত এক বাতিঘরের মতো। এটি ফেরাউন খুফুর সমাধি হিসাবে কাজ করেছিল, তবে এটি কি প্রাচীন প্রকৌশল এবং জ্যোতির্বিজ্ঞানের গোপনীয়তাও ধারণ করে? গিজায়, কায়রো শহরের ঠিক বাইরের দিকে অবস্থিত, এই পিরামিডটি একটি বৃহত্তর কমপ্লেক্সের অংশ, যেখানে দুটি ছোট পিরামিড, গ্রেট স্ফিংক্স এবং সমাধি ও মন্দিরের একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত। এই এলাকা শতাব্দী ধরে প্রত্নতাত্ত্বিক গবেষণার কেন্দ্রবিন্দু। নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ২৫৮০ সালের দিকে, মিশরের চতুর্থ রাজবংশের সময়। প্রকল্পটি প্রায় ২০ বছরে সম্পন্ন হয়েছিল বলে মনে করা হয়, যা সেই সময়ের আদিম যন্ত্রপাতি ব্যবহার করে একটি বিস্ময়কর কীর্তি। পিরামিডটি কেবল একটি সমাধি ছিল না, এটি ছিল দেবতুল্য ক্ষমতার প্রতীক। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে ফেরাউন একজন মানব দেবতা, এবং তার সমাধিক্ষেত্র এমনভাবে তৈরি করা হয়েছিল যা তাকে পরকালে নিরাপদ যাত্রা নিশ্চিত করে। তবে কেউ কেউ মনে করেন এর পেছনে আরও রহস্যময় উদ্দেশ্য থাকতে পারে। কিভাবে প্রাচীন নির্মাণকারীরা ২ মিলিয়নেরও বেশি চুনাপাথর ও গ্রানাইট ব্লক স্থানান্তরিত করেছিল, যার প্রতিটির ওজন ২ থেকে ৮০ টনের মধ্যে? তত্ত্বগুলোতে সোজার ন্যাম্প, সর্পিল ন্যাম্প এবং জল ও লিভারের মতো উন্নত কৌশলের কথা বলা হয়েছে। আজকের প্রযুক্তি ব্যবহার করেও এই কীর্তি পুনরায় তৈরি করা অত্যন্ত কঠিন। গ্রেট পিরামিড অফ গিজা আমাদের আজও বিস্মিত করে এবং অনুপ্রাণিত করে, মানব সৃজনশীলতার একটি সাক্ষ্য, বা হয়তো এর বাইরে কিছু। আপনি কি মনে করেন? এটি কি শুধুই প্রকৌশল প্রতিভা, নাকি প্রাচীন মিশরীয়দের সাহায্য করেছিল উন্নত কোনো সভ্যতা বা এমনকি ভিনগ্রহবাসীরা? আপনার মতামত নিচে কমেন্টে জানান। ওয়ার্ল্ড অফ মাইস্টারিজে আরও চমকপ্রদ এবং রহস্যময় গল্পের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে।